নবী সেই মহামানবের জীবন চরিত আলোচনা। বাংলাদেশের 90% মুসলমানের দেশ। রাসূলকে আমরা ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করতে রাজি, কিন্তু জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে রাজি না। 90% মুসলমানের দেশ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি, তাসবিহ তাহলিল আদায় করতে রাজি আছি, ওয়াজ মাহফিল শুনতে রাজি আছি, ঈদের নামাজ পড়তে রাজি আছি, জানাজার নামাজ পড়তে রাজি আছি, দান সদকা করতে রাজি আছি, মেহমানদারি করতে রাজি আছি, কিন্তু সমাজ পরিবর্তন করে একটা সোনালী সমাজ কমপ্লিট করে আপনাই আল্লাহ রাসূল যা করেছেন এইটা কিন্তু করতে আমরা রাজি নাই। এইটা করলেই বলে হুজুররা রাজনীতি করে, ঠিক না বেটি? হুজুররা আবার রাজনীতি করে। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? এই সমস্ত কাজ করেছেন। পাশাপাশি সমাজ থেকে সুদ, সমাজ থেকে মদ, সমাজ থেকে জুয়া, সমাজ থেকে আড্ডা, সমাজ থেকে নেশা, সমাজ থেকে খুন, সমাজ থেকে ধর্ষণ, সমাজ থেকে ইবলিজি, সমাজ থেকে যাবতীয় অন্যায় দূরীকরণে আল্লাহ রাসূল মেগা প্ল্যান নিয়েছেন। সেই মেগা প্ল্যানের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 27টি যুদ্ধ করেছেন, সক্রিয় অংশগ্রহণ করেছেন, সেনাপতি ছিলেন, ঠিক না বেটি? আল্লাহ রাসূলের সময় দাওয়াত দিয়েছেন। তার চাচা আবু তালেব, দাদা আব্দুল মুত্তালিব, দুইজন খুব কাছের মানুষ ছিল। দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর চাচা আবু তালিব তাকে ছায়ার মতো ঘিরে রাখলেন। কুরাইশরা বললেন, হে মুহাম্মদ, তুমি কি চাও? চাচার মাধ্যমে প্রস্তাব দিলে, তুমি গাড়ি চাও, তুমি বাড়ি চাও, তুমি সুন্দরী বাড়ি চাও, তুমি যা চাও তোমাকে তাই তো হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচান শোনেন, যদি কুরাইশরা আমার ডান হাতে সূর্য, বাম হাতে চাঁদ ঢেলে দিয়ে বলে, মুহাম্মদ তুমি এই কাজ ছাড়ো, আমি এই দিন কায়েমের দিন প্রচার দিন প্রসারের কাজ আমি ছাড়তে রাজি নই। সম্মানিত উপস্থিতি, আমরা যারা বাংলাদেশে দিন কায়েম করতে চাই, সমাজ থেকে অন্যায় অবৈধ কাজ দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করতে চাই, একদল নামধারী মুসলমানই আমাদের চরম শত্রু, ঠিক না? নামধারী মুসলমান। আমি বলতে চাই যে পানির হলো 3টি গুণ, রং, গন্ধ, স্বাদ। ওই 2টি গুণ থাকে সে পানিকে অজু গোসল যায়। ওই 2টি গুণ না থাকে, 2টি গুণ নষ্ট হয়ে যায়, সে পানি দিয়ে অজু গোসল কোনোদিন জায়েজ নাই, ঠিক না? এটা নর্দমার পানি, ডাস্টবিনের পানি, এ পানি ব্যবহারের অনুপযোগী। যদি মুসলমান হয়ে ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী কালচার, ইসলামী কৃষ্টি, ইসলামী তাহজিব, ইসলামী তামাদ্দুন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তাদেরকে মুসলমান বলা যায় বলে আমি বাহ্যিকভাবে মনে করি না। বুঝতে পারছেন কি? সুরতে মুসলমান হইলেও প্রকৃত অর্থে তারা কি নয়? মুসলমান নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জীবন সম্পর্কে